Hello and welcome to Captain Squad. This is Vishal and we are continuing with the session with Meenakshi ma'am. So এর আগের সেশনে আমরা দেখলাম regarding the various aspects of West Bengal Revenue Service. Ma'am আমাদেরকে বললেন that what are the promotion aspects, what are the powers, duties and responsibilities of a West Bengal Revenue Service officer. And আমরা এটাও দেখলাম that কি কি কাজ বেসিক্যালি দ্য জব প্রোফাইল আমরা জানতে পারলাম ম্যামের থেকে দ্যাট জব প্রোফাইল বেসিক্যালি কি হয় অফ আ WBRS অফিসার এই ভিডিওতে বেসিক্যালি we will deal with the psychology optional part because as I said earlier also in the previous video that ma'am is a faculty member of a renowned institute in Calcutta তো ম্যামের অনেক এক্সপেরিয়েন্স অলরেডি এই সাবজেক্টে তো এই ভিডিওতে আমরা সাইকোলজি অপশনালে বেসিক্যালি পয়েন্টস গুলো ডিসকাস করব এন্ড if you haven't watched the previous video regarding West Bengal Revenue Service please watch the description description or the I button. Okay, so let's continue with this session. Ma'am, welcome once again. So এই ভিডিওতে ম্যাম আমি জানতে চাইবো ফার্স্ট অফ অল দ্যাট psychology optional is very much common among the aspirants of West Bengal Civil Service. So my first question আপনার জন্য রইলো that why should an aspirant go for psychology optional? Should the parameter should be only that psychology optional টা অনেক scoring নাকি the aspirant should take his or her individual interest also into the decision making of taking the optional as psychology. What is your opinion on this? My opinion about optional is choosing of optional should be keeping into mind the time management factor. Civil service examination টায় multiple subjects আমাদের পড়তে হয় তো সেক্ষেত্রে আমাদের টাইম ম্যানেজমেন্টটা একটা খুব ডিফিকাল্ট ইস্যু হয়ে পড়ে যে আমরা কোন সাবজেক্টে কতটা সময় দেব তো সেই জন্য অপশনাল সাবজেক্ট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল সাবজেক্ট ইন মেন অপশনালের মার্কসের উপর মেনটা পাওয়া এবং না পাওয়াটা নির্ভর করে আলটিমেটলি অপশনালি বলে দেয় তুমি এই গ্রুপ বা বি গ্রুপ সার্ভিস পাবে তো সেক্ষেত্রে অপশনাল সাবজেক্ট চুজ করার সময় আমাকে টাইম ম্যানেজমেন্ট সাবজেক্ট ইন্টারেস্ট length of the subject এবং স্কোরিং ক্যাপাবিলিটি অফ দ্য সাবজেক্ট এই কটা প্যারামিটারকে মাথায় রাখতেই হবে অবশ্যই একজন স্টুডেন্ট একটা সাবজেক্ট নেবে তার ইন্টারেস্ট তো মাথায় রাখতেই হবে তার সেই সাবজেক্টটা ভালো লাগছে কি লাগছে না নাহলে তো সে পড়াশোনাটা ভালো করে করতেই পারবে দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজি সাবজেক্টটা ইটসেলফ খুব স্কোরিং এই কারণ সাবজেক্টটা খুব সোজা যেহেতু সাবজেক্টটা সোজা সেই জন্য সাবজেক্টটা পড়ে এটাকে নিজের ভাষায় এবং নিজের মাতৃভাষাতে বিশেষ করে ভালো করে লেখা যায় ইংলিশেও ভালো করে লেখা যায় বাংলাতেও ভালো করে লেখা ভালোভাবে যে সাবজেক্টটাকে এক্সপ্রেস করা যায় আমরা জানি তাতে কিন্তু নাম্বারটাই ভালো এবং যেহেতু সিলেবাসটা খুব কম সেই জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি সাবজেক্টটাকে কভার করে নেওয়া যায় 2 থেকে 3 মাস হার্ড ওয়ার্ক করলে নরমালি দেখা যাচ্ছে টোটাল যে আমাদের পড়াশোনার সময় তার মধ্যে থেকে যদি আমরা 2 মাস থেকে 3 মাস সময় সাবজেক্টটাকে খুব ভালো করে দিই তাহলে কিন্তু সাবজেক্টটা আমাদের আয়ত্তে চলে আসছে এই জন্য সাইকোলজি সাবজেক্টটা নেওয়া দরকার কারণ সাবজেক্টটা সহজ যে কোনো মানের স্টুডেন্ট মধ্যমেধা উচ্চ মেধা যে কোনো মেধা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা সহজেই আয়ত্তে চলে আসে তো যেরকম ম্যাম বললেন দ্যাট there are certain criteria before choosing the option মানে খালি আমাদের এটা মানে just because a subject is scoring but that cannot be an option to choose a subject as the optional subject তো বিভিন্ন আমাদের ক্রাইটেরিয়া হওয়া উচিত before selecting the optional as ma'am told because ultimately যে optional subjectটাই it will determine the group A or the which services an aspirant will get into তো ম্যাম আমার নেক্সট কোশ্চেনটা থাকলো দ্যাট আমরা এখন দেখি স্পেশালি ইন দিস কোভিড সিচুয়েশন বিকজ নানা রকমের অনলাইন কোচিং সেন্টার্স বা অফলাইন অলসো বিফোর দ্য ডিউরিং দ্য প্রি কোভিড টাইমস আমরা দেখতাম দ্যাট নানা রকমের কোচিং ইনস্টিটিউটস আছে
not only for psychology optional, they offer various other optionals as well, be it pol science optional or psychology or history geography. So ma'am, uh, how can an aspirant determine or choose a nice and a relevant coaching institute? What should be the basic parameter, or how can a aspirant who is new in this field can choose his or her teacher or a mentor according to you? মেন্টর যদি তার নিজেকেই নিজে মেন্টর করে, নিজের ডিটারমিনেশনটাকে, আমার মনে হয় সেটাই সব থেকে রাইট। কারণ ইনস্টিটিউট, টিচার্স, দিস আর ভেরি সাবজেক্টিভ ইস্যুস। কারণ আমি একটা ইনস্টিটিউটে পড়লাম, আমার ভালো লাগলো, আমি হয়তো অন্য কাউকে রেকমেন্ড করলাম, আমার রেকমেন্ডেশনে সেই ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হলো, তার সেখানে নাও ভালো লাগলো। ঠিক তেমনি কোনো টিচারের কাছে আমি পড়েছি, আমার ভালো লাগলো না, আমি সেই টিচারের নামে দুটো বাজে কথা বলে দিলাম যে এই টিচার ভালো না, উনি ভালো পড়াতে পারেন না, কিন্তু হয়তো আমার সাবজেক্টটাতেই কোনো ইন্টারেস্ট ছিল না, সেই জন্যই বিষয়টা ভালো লাগে। সেক্ষেত্রে শুধু শুধু টিচারকে ব্লেম করেও কিছু হবে। আমার মনে হয় প্রথমে যে জিনিসটা দেখা উচিত যে বিষয়টা পড়ে আমার নিজের ভালো লাগছে। প্রথমে 1 মাস আমি নিজে বিষয়টা পড়ি এবং লাস্ট 5 ইয়ার্স যা যা কোয়েশ্চেন এসছে সিভিল সার্ভিসে সেই বিষয় থেকে, সেগুলো আমি দেখি যে আমি নিজে সেটার উত্তর কতটা করতে পারছি। একটা গোটা প্রশ্ন পুরোটা আনসার কি আমি করতে পারছি? Am I capable of attempting the question as a whole, or a part of the question can be attempted by me, or the rest of the question I cannot understand? If the situation is like that, আমি পুরোটা নিজে একা করতে পারছি না, আমার হাফ নিজে একা পড়ে হয়ে যাচ্ছে, বাকি হাফের জন্য I need more in-depth knowledge, তখন আমি ভাববো টিচারের কথা, বা কোনো পার্টিকুলার টিচার সম্পর্কে আমি যদি জানতে পারি যে উনি খুব ভালো পড়াচ্ছেন, he or she may be attached to a particular institute, আমি তখন সেই ইনস্টিটিউটে অ্যাপ্রোচ করতে পারি। আদারওয়াইজ নিজে আগে সবার আগে পড়াটা কতটা একা পড়া যাচ্ছে সেটার দিকে নজর দেওয়া দরকার। Okay, so ma'am, next question আমি যেটা জিজ্ঞেস করব, that we see a general tendency among the aspirants that যদি আমরা কোচিং মানে মানে if we don't take the coaching, so it is a general tendency that আমরা crack করতে পারবো না, be it WBCS or be it any other competitive examination. তো আমার যেটা কোয়েশ্চেন রইলো, that if suppose I take psychology as my option, তো এটা কি কম্পালসারি কি I will have to need a coaching institute, or maybe I can research, do little bit of research from my end, and then I can buy the books, and then YouTube এ তো আজকাল মানে অনেকগুলো সোর্সেসও আছে, so or there is a other point as well, that answer writing, in especially in the optional subjects আমরা দেখি that answer writing অনেক মার্কস মানে আমাদের ডিটারমাইন করে for WBCS examination as well as for UPSC examination, because WBCS and UPSC both এটা especially for WBCS if we say that optional is subject. Ma'am, এটার উপরে আপনার কি view, that we do we need to have a coaching institute to guide us, or we can be ourselves, we can guide ourselves? What is your view on that? For any kind of civil service examination, a person or any student or any candidate is self-sufficient to carry out all the courses and examination preparation by himself or herself. কোনো কোচিং, কোনো টিচারেরই দরকার নেই। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, যে যদি সেটাই হয় তাহলে এত কোচিং সেন্টার কেন তৈরি হয়েছে, এত টিচার কেন পড়াচ্ছেন, এত স্টুডেন্টও কেন টিচার আর কোচিং সেন্টারের পেছনে দৌড়াচ্ছে? প্রবলেম ইজ উইথ দ্য কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেলের তারতম্যের জন্য, ডিফারেন্স ইন দ্য কনফিডেন্স লেভেল, এই ব্যাপারটা কিন্তু অ্যারাইজ হয় যে আমি কি কনফিডেন্ট একা পড়তে, আমি কি কনফিডেন্ট আনসার দিতে, আমি কি কনফিডেন্ট যে আমি যা পড়ছি বা যা বুঝছি সেটাই আমার ভালো মার্কস আমায় এনে দেবে, এবং সো দ্যাট আই ক্যান ক্র্যাক দ্য সিভিল সার্ভিস। কনফিডেন্স লেভেল না থাকার জন্যই কিন্তু মেনলি কোচিং সেন্টারের দিকে স্টুডেন্ট ধাবিত হয়।
এবং 1 থেকে 1.5 বছর সেই কোচিং সেন্টারে পড়ার পরে সে কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারে যে এই পড়াগুলো আমি বাড়িতে মন দিয়ে পড়লে আরো আমার ভালো রেজাল্ট হতো, যেটা আমি কোচিং সেন্টারে যেতে আসতে সময় নষ্ট করছি। কিন্তু কিছু করার নেই, এই জিনিসটা সবাই ফেস করে বিকজ অফ দ্য পুয়ার লেভেল অফ কনফিডেন্স। ঠিক আছে, সেই জন্য আমি বলবো এগুলোকে বলা হয় জীবনের থেকে শেখা। সব জিনিস তো তোমাকে সবাই সবসময় বলে দেবে না, তোমাকে তো নিজে কিছু অর্জন করতে হবে। তো নিজে এই জিনিসটা উপলব্ধি করা বা অর্জন করার মধ্যেও কিন্তু একটা শিক্ষণ আছে, একটা শেখা, একটা লার্নিং ইজ দ্য পার্ট অফ দ্য হোল প্রসেস। Learn from the ইয়েস, mistakes. আমার মিস্টেক দেখেছেন না, দরকার নেই কিন্তু আমি যদি এই বিষয়গুলোতে ইনডেপথ ফোকাস করি, প্র্যাকটিস করি, মক টেস্ট দিই, কোচিংয়ে যে জিনিসগুলো বলছে অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো আমি জানি, বাড়িতেই আমি ভালো করে নিতে পারি, এটা রিয়েলাইজ করতে হয়তো কিছু টাইম লাগে, বাট আফটার 1 ইয়ার এটা সবাই রিয়েলাইজ করে। অ্যান্ড মোস্ট অফ দ্য ক্র্যাকার্স অফ সিভিল সার্ভিস দে স্টাডি বাই নোটস, নিজেই করেই হয়, এটাই ঘটনা। So last question ma'am amar roilo that if one has to do self study for psychology optional specifically, because you have immense experience in this subject, because as told earlier apni to faculty ho achen at an institute, ma'am what all resources one should follow for psychology optional, number 1, and number 2, what should be the strategy of answer writing, how should one basically frame his or her answer so that the examiner he or she can get high marks in the actual examination, and how can an aspirant actually assess himself or herself while giving the mock test, that what mistakes he or she has committed and how can one resolve those issues. সাইকোলজি বিষয়টিতে যদি আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে এই সাবজেক্টটাকে নেওয়া যেতে পারে। কারণ বিষয়টি খুব ছোট, খুব অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করে নেওয়া যাবে। বাংলা ইংরেজি দুটো ভার্সনে বুকস আর অ্যাভেলেবল। আনসার খুব লেন্দি হয় না, আনসার ছোট হয়। বিএসসি যদি ইনফরমেশন ব্রশিউরটাকে দেখা যায় তাহলে দেখতেই পাবে স্টুডেন্টরা যে সমস্ত টপিক ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড, যে আমার কোন কোন টপিক পড়বে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে কোন টপিক আমি কোন বই থেকে পড়ব। ডেফিনেটলি আমি যত বই পড়ব, নোট পড়া ভুলে গিয়ে, তত আমি ভালো স্টুডেন্ট। আমার ফান্ডামেন্টাল বই কি হবে? এনসিইআরটি বুকস 11 12 এনসিইআরটি বুকস গুলো দিয়ে আমি স্টার্ট। আমি মর্গ্যান কিং পড়ব, আমি সিকারেলি পড়ব, আমি ব্যারন পড়ব, আমি অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি বাই এসকে মঙ্গল পড়ব, বাংলায় আবু বকর সিদ্দিক, নিহার রঞ্জন, প্রবোধ বন্ধু সেনগুপ্তের বই পড়ব। সেকেন্ড পেপারও এই পেপারগুলোকে কভার করে যাবে। সেকেন্ড পেপারের জন্য আমি কোলম্যান পড়ব ফর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেরাপি, সেটা অ্যাভেলেবল না হয় আমি সিকারেলি ব্যারন পড়ব। মঞ্জুর আহমেদের অস্বাভাবিক মনোবিদ্যার বই আছে, স্যার মঞ্জুর আহমেদের বই পড়বো। সুতরাং বইয়ের কিন্তু কোনো অভাব নেই, এবং বিষয়টিকে ভালো করে জানলে কিন্তু আই ক্যান রাইট ইন ইংলিশ, আই ক্যান রাইট ইন হিন্দি। এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু খুব একটা কিছু জায়গা নেই। আমি এটাই বলবো যে যদি কেউ সাইকোলজি অপশনাল নিয়ে পড়তে চাও, তাহলে আমি এটা বলবো যে ফার্স্ট অফ অল এই বিষয়টার উপর নিজের আগ্রহটাকে তৈরি করো। যদি মনে হয় একবার আগ্রহ তৈরি হয়ে গেছে, পড়াটা এমনি হয়ে যাবে, কারণ বিষয়টা খুবই ছোট। কোচিং ইনস্টিটিউট যদি মনে হয় তোমার মক টেস্ট দেওয়ার দরকার আছে বা তুমি অতটা কনফিডেন্স পাচ্ছ না, তখন কিন্তু কোচিং তুমি নিতেই পারো। হ্যাঁ, তার মানে কোচিং তোমাকে সব করিয়ে দেবে তা না, আলটিমেটলি পড়াশোনাটা তোমাকে একাই। So ma'am আপনি তো অনেকগুলো পয়েন্টস ক্লিয়ার করলেন about psychology optional and what should be the basic criteria to choose the optional subject for WBCS examination. ম্যাম আমার লাস্ট কোয়েশ্চেনটা রইল দ্যাট আপনি নিজেও কি মানে পড়া, বিকজ ইউ আর অলরেডি সার্ভিং ইন revenue service, so do you get enough time to guide the students or to show them the path, means কি করতে হবে বা কিরকম ভাবে they should adopt a strategy or they should make a strategy so that they can succeed in the examination? Again, time management is a very difficult thing, but আমাদের টাইম ম্যানেজ করতে হয়। মানে যখন আমি সার্ভিস চুজ
বলেছিলাম যে আমি রেভিনিউ সার্ভিসে যাব, তো এই বিষয়টিকেই মাথায় রেখে যে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফটাকে একটা ব্যালেন্স জায়গায় রাখবো। পড়ানো, টিচিং ইজ মাই প্যাশন, ইটস নট মাই প্রফেশন। আই লাভ টু give tuition and পড়াটা ভালো লাগে বা পড়াটা ভালোবেসে পড়াই। তো হ্যাঁ, আমি সাইকোলজি গাইড করি স্টুডেন্টদের। কেউ যদি পার্সোনালি পড়তে চায় তো শি ইজ অলওয়েজ ওয়েলকাম, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি পড়াই WBCS এর জন্য, নট UPSC। WBCS এর সাইকোলজি গাইড। Okay, so with this we come to the end of this session. Thank you very much, ma'am, once again. So, ma'am, অনেকগুলো আমাদের doubts গুলো clear করলেন, and she also told us that she teaches also and guides the students also for psychology optional for the BCS examination. So, যদি কেউ ম্যামকে কন্ট্যাক্ট করার জন্য মানে if they want to contact ma'am, they can contact আমি ম্যামের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি আমি চ্যানেল ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ once again.